বিসমিল্লাহির রহমানির রহিম। ২৩ নং সূরা আল মুমিনের ১২ নং আয়াত থেকে অর্থসহ তেলাওয়াত করব। আল্লাহ যদি করুণা করেন, অনুগ্রহ করেন, অর্থসহ তেলাওয়াত করতে চেষ্টা করব। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। أعوذ بالله أن أكون من الجاهلين رب اشرح لي صدري ويسر لي أمري رب زدني علما بسم الله الرحمن الرحيم وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ আল্লাহ বলছেন ২৩ নং সূরা আল মুমিনের ১২ নং আয়াতে যে অবশ্যই ওয়ালাকাদ খালাকনা, অবশ্যই আমরা সৃষ্টি করেছি মানুষকে মিন সুলালাতিম মিন তিন, কতগুলো উপাদান দিয়ে, কাদামাটি থেকে কতগুলো উপাদান দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করছেন। মাটির মধ্যে বহু উপাদান আছে যেগুলো মানুষের উপকারও আসে, আবার ক্ষতির কিছু দিকও আছে। তো মানব দেহের জন্য যেগুলা উপকারী, মানব দেহের জন্য যেগুলা উপযুক্ত, সেসব উপকরণ দিয়ে, সেসব উপাদান দিয়ে, কাদামাটির উপাদান দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করছেন। সুম্মা জাআলনাহু নুতফাতান, এরপর সেই উপাদানগুলিকে আল্লাহ পরিণত করছেন বীজে। ফি করারিম মাকিন, ফি করারিম সুরক্ষিত, মাকিন স্থান, সুরক্ষিত একটা জায়গা, সেই বীর্য ফুটাকে আল্লাহ তাআলা পরিণত করে রেখে দিলেন। কাদামাটি থেকে বিভিন্ন উপাদান দিয়ে তিনি এক ফুটা বীর্য তৈরি করে একটা সুরক্ষিত জায়গার মধ্যে রেখে দিলেন। সুম্মা খালাকনান নুতফাতা, অতঃপর আমরা সৃষ্টি করলাম সেই এক ফোঁটা বীর্যকে আলাকাতান, রক্তপিণ্ডে, রক্তের কণা। মানুষের রক্তনালীতে রক্তের সঞ্চালন যেভাবে হয়, যেই রক্তের যে কণাগুলো, সেই বীর্যকে আল্লাহ রক্তের কণা পরিণত করলেন, সৃষ্টি করলেন বীর্য থেকে।
সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান, আমি সেই বীর্যকে রক্তপিণ্ডে সৃষ্টি করেছি, তৈরি করেছি। ফাখলাকনাল আলাকাতা মুযগা, পরবর্তীতে আমি সেই রক্তপিণ্ডকে এক টুকরো মাংসে পরিণত করেছি। ফাখলাকনাল আলাকাতা মুযগা, সেই রক্তপিণ্ডকে আল্লাহ মাংসে পরিণত করলেন, এক টুকরো মাংসে পরিণত করলেন। ফাখলাকনাল মুযগাতা, এরপরে মাংসের টুকরোকে, এক টুকরো মাংসকে তিনি আবার সৃষ্টি করলেন, এক টুকরো হাড়ে পরিণত করলেন। মাংসকে তিনি হাড়ে পরিণত করলেন। ফাকাসাউনাল ইযামা লাহমা, অতঃপর আমরা সেই মাংসকে, সেই হাড়কে মাংস দিয়ে ঢেকে দিয়েছি। ফাকাসাউনা, আমরা ঢেকে দিয়েছি, ইযামান, হাড়কে মাংস দিয়ে, লাহমান, মাংস দিয়ে। ফাকাসাউনাল ইযামা লাহমা, অতঃপর আমরা ঢেকে দিয়েছি সেই হাড়টাকে গোশত দিয়ে, মাংস দিয়ে। সুম্মা আনশানাহু খালকান আখর, অতঃপর উহাকে আমরা পরিণত করে অন্যভাবে একটা সৃষ্টি তৈরি করছে, অর্থাৎ মানুষ তৈরি করছে। সুম্মা আনশানাহু খালকান আখার, প্রথম কাদামাটির বিভিন্ন উপাদান, এর থেকে হয়েছে বীর্য, বীর্য থেকে রক্তের ফোঁটা, রক্তের ফোঁটা থেকে মাংস, মাংসের ফোঁটা থেকে হাড়, আর হাড়কে গোশত দিয়ে ডেকে দিলেন। এইভাবে তিনি সৃষ্টি করলেন একটা মানুষ, একটা দেহ। ফাতাবারাকাল্লাহ, কত আল্লাহর সৃষ্টির যে নিয়ম, সৃষ্টির যে প্রাচুর্য, যে ভরপুর, পুরো সৃষ্টি জগতে, আসমান জমিনে অসংখ্য সৃষ্টি আল্লাহর, তার মধ্যে মানুষও একটা সৃষ্টি। তবে ফাতাবারাকাল্লাহ, কত বরকতময় আল্লাহর সৃষ্টির। আহসানুল খালিকিন, আল্লাহর সৃষ্টির সৌন্দর্য কত উত্তম। আহসানুল খালিকিন, আল্লাহর সৃষ্টি সমূহ সবচেয়ে সুন্দর, সবচেয়ে উত্তম। মানুষ অনেক কিছু সৃষ্টি করতে পারে, অনেক কিছু তৈরি করতে পারে, যা দিয়ে তৈরি করে, সৃষ্টি করে, সবগুলো আল্লাহর দেওয়া। তারপরও মানুষ দাবি করে, কেউ জাহাজ বানা, কেউ বিমান বানা, কেউ অস্ত্র বানা, যে যা তৈরি করে, যে যা সৃষ্টি করে। কিন্তু এই মানুষগুলোকে যদি বলা হয় আসমান সৃষ্টি করতে, আসমান তৈরি করতে পারবে না। অক্সিজেন তৈরি করতে, আল্লাহ যে অক্সিজেন দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রাখছেন, সূর্য তৈরি করতে, চন্দ্র তৈরি করতে, জমিন তৈরি করতে, প্রশান্ত মহাসাগরের মতন এরকম একটা মহাসাগর তৈরি করতে, বিশাল বিশাল যে পাহাড় আল্লাহ জমিনে
রেখে দিয়েছেন এরকম একটা পাহাড় তৈরি করতে। এখানে সৃষ্টি অর্থাৎ মানুষ অ্যাক্সিডেন্ট করবে, ফেল হবে। সেজন্যই আল্লাহর সৃষ্টি হচ্ছে সবচেয়ে সুন্দর, স্থায়ী, এর মধ্যে কোনো ত্রুটি নেই, কোনো ভুল নেই। সুন্দর সৃষ্টি, উত্তম সৃষ্টি একমাত্র আল্লাহর। এই জন্য বলছে ফাতাবারাকাল্লাহ, আল্লাহর সৃষ্টি বরকতময়। কোনো দিন ঘাটতি হয় না, ফেটে পড়ে না, নষ্ট হয় না, জং ধরে না। আর মানুষ যা সৃষ্টি করে তার কোনো স্থায়িত্ব নাই, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করে, যে কোনো মুহূর্তে দুর্ঘটনার শিকার হয়। একদিন এটা এক সময় নিঃশেষ হয়ে যায়, পুরান হয়ে যায়, অকেজো হয়ে যায়। তো আল্লাহর সৃষ্টি এরকম অকেজো হয় না, স্থায়ী, সুন্দর, খুবই মজবুত, যার মধ্যে কোনো ফাটল ধরে না। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন। এই মানুষ সৃষ্টির পরে এই মানুষকে আবার মৃত্যু আল্লাহ দান করেছেন। মানুষ মৃত্যু মুখে পতিত হবে। সৃষ্টি কিভাবে করলেন সেটা আল্লাহ উল্লেখ করেছেন। সৃষ্টির পর এই সৃষ্টির, আল্লাহর সৃষ্টি মানুষের আবার মৃত্যুও হবে, সেটাও আল্লাহ ক্লিয়ার করেছেন। সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন। অতঃপর কিয়ামতের দিন তোমাদের প্রত্যেককে আবার উঠানো হবে, আল্লাহর সামনে হাজির করা হবে। দুনিয়ার জীবন কে কীভাবে পার করছে, কে কীভাবে অতিবাহিত করছে, অতিক্রম করছে, সব কিছুর জন্য আল্লাহ হিসাব নেবেন। বিচারিক কার্যকলাপ যত যাই কিছু আছে সব কিছু আল্লাহ সম্পাদন করবেন। সেজন্য পুনরুত্থান, পুনরায় জীবিত করে কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষকে আবার জীবিত করে উঠাবেন। ওয়ালাকাদ খালাকনা ফাওকাকুম সাবআ তরাইক। আমি সৃষ্টি করেছি তোমাদের উপরে 7টি স্তর। ওয়ামা কুন্না আনিল খালকি গাফিলিন। আমি আমার কোনো সৃষ্টি থেকে উদাসীন নয়, অমনোযোগী নয়, অসচেতন নয়, গাফেল নয়। যত হাজার সৃষ্টি আল্লাহর এই জগতে আছে, আসমান জমিনে যেখানে যত যায় কিছু আছে, সব কিছুই আল্লাহ দেখছেন, দেখভাল করছেন। কোনো সৃষ্টি থেকে আল্লাহ অমনোযোগী না। তার আগে সূরা হজ 22 নম্বর সূরা হজের 25 নং আয়াত আল্লাহ বলছেন, আলাম তারা আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিল আরদি ওয়াল ফুলকা তাজরি ফিল বাহরি বিআমরিহি। আলাম তারা, তোমরা কি দেখো না, আন্নাল্লাহা সাখখারা লাকুম, আল্লাহ তোমাদের জন্য নিয়োজিত করে রেখেছেন সেবার জন্য, মাহফিল আরতে, যা কিছু জমিনে আছে, আমরা যা কিছু জমিনে দেখি, আমাদের চোখের সামনে জমিনের উপর আমরা যত যাই কিছু গাছপালা, তরুলতা থেকে শুরু করে পশু পাখি জীবজন্তু, যত কৃষিকাজ, ফলের বাগান, ফুলের বাগান, মাটির নিচে যেসব খনি, ধন সম্পদ আল্লাহ দিয়ে রাখছেন, এই সব কিছু মানুষের সেবার জন্য আল্লাহ অনুগত করে দিয়েছেন, বিলিয়ে দিয়েছেন মানুষের সেবার জন্য।
অল ফুলকা তাজরি, এবং নৌজাহাজ যেগুলো চলে ফিল বাহারের সমুদ্রে বিআমরিহি, আল্লাহর নির্দেশে। হাজার হাজার টন মাল নিয়ে জাহাজ, ক্যাপ্টেন যেদিকে চালা সেদিকে চলে। আল্লাহ বলছেন এই যে চলে, এটা আল্লাহর নির্দেশেই চলে। চাইলে আল্লাহ এই বিশাল সমুদ্রের মধ্যে এই জাহাজ ডুবিয়ে দিতে পারেন, কোটি কোটি ডলারের ক্ষতি করে দিতে পারেন। তো আল্লাহর নির্দেশে চলছে। অয়ুমসিকুস সামাআ আন তাকাআ আলাল আরদি ইল্লা বিইজনিহি, এবং তিনি অয়ুমসিকুস সামা, তিনি ধরে রেখেছেন আসমানকে, আন তাকা আলাল আরদে ইল্লা বিইজনি, যেন জমিনের উপরে খসে না পড়ে না যায়, আকাশ যেন জমিনের উপরে পড়ে না যায়, সেজন্য আল্লাহ আকাশকে ধরে রেখেছেন। ইল্লা বিইজনি, আল্লাহর নির্দেশে আকাশ শক্ত হয়ে খুঁটিবিহীন, খুঁটি ছাড়া দাঁড়িয়ে আছে। এখানে কারোর কোনো ক্ষমতা কাজ করে না, শুধুমাত্র আল্লাহর নির্দেশে এই আসমান দাঁড়িয়ে আছে, যাতে আসমান জমিনের উপরে ফেটে না পড়লে জমিনবাসী ক্ষতিগ্রস্ত হবে। সেজন্য আল্লাহ আসমানকে নির্দেশ দিলেন যেন জমিনে কোনো দিন আল্লাহর নির্দেশ ছাড়া জমিনে ফেটে না পড়ে, খসে না পড়ে, টুকরো টুকরো ভাঙচুর হয়ে না পড়ে। ইন্নাল্লাহা বিন্নাসি লারাউফুর রহিম, অবশ্যই আল্লাহ মানুষের প্রতি বড় স্নেহশীল এবং দয়ালু। মানুষের প্রতি আল্লাহর ভালোবাসা আছে দেখেই, অনুগ্রহ করুণা আছে দেখেই আল্লাহ আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করছেন। সকল সৃষ্টির থেকে সম্মানিত করে আল্লাহ মানুষকে বানাইছেন, খুব পছন্দ করে, ভালোবেসে এবং দয়া করে। সেটাই আল্লাহ বলছেন, ওয়াহুয়াল্লাযী ইয়াহইয়াকুম, আর তিনি তোমাদেরকে জীবন দান করেন, সুম্মা ইউমীতুকুম, অতঃপর তোমাদেরকে মৃত্যু দান করেন, সুম্মা ইউহয়িকুম, আবার জীবিত করবেন। ইন্নাল ইনসানা লাকাফুর, কিন্তু মানুষ আল্লাহর এই সমস্ত নেয়ামত, আল্লাহর এই সমস্ত রহমত, দয়া, এই ব্যাপারে মানুষ খুবই অকৃতজ্ঞ, অস্বীকারী, মানুষ স্বীকার করে না। সূরা মুমিনের মানুষ সৃষ্টির যে কথা আল্লাহ এখানে তুলে ধরলেন, যে কীভাবে তিনি কাদামাটির বিভিন্ন উপাদান দিয়ে বীর্যকে আবার রক্তপিণ্ডকে এক টুকরো মাংস, এটাকে আবার হাড়কে আবার গোশত দিয়ে ঢেকে, চামড়া দিয়ে কি সুন্দরভাবে ঢেকে দিলেন, এরপরে একটি মানুষ বানালেন। এই যে আল্লাহর সৃষ্টি বরকতময়, এত সুন্দর, এরপরে আবার এই মানুষকে আল্লাহ মৃত্যু দান করবেন, কিয়ামতের দিন আবার সবাইকে উঠাই বিচার করবেন, জীবনের হিসাব কিতাব সব কিছু বুঝিয়ে নেবেন। তা আল্লাহ বলছেন, আবার তোমাদের উপরে আমি 7টা স্তর, জমিনের 7টা স্তর সৃষ্টি করে রেখেছি, আর আমি আমার সৃষ্টি সম্পর্কে
অমনোযোগী নয়, অসচেতন নয়, উদাসীন নয়। এরপর আয়াত আল্লাহ বলছেন, ওয়া আনজালনা মিনাস সামাই মাআম বিকদারিন ফাআসকান্নাহু ফিল আরদ ওয়া আনজালনা মিনাস সামাই মাআন বিকদারিন। আমি আনজালনা নাজিল করি, মিনাস সামাই আসমান থেকে, মান পানি অর্থাৎ বৃষ্টি। আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি, বৃষ্টি নাজিল করি, বিকদারিন পরিমাণ মতো, একদম সব কিছু দিয়ে ডুবিয়ে চুবিয়ে দিই না, যতটুক দরকার, যতটুক প্রয়োজন, একটা পরিমাণ মতন আমি আসমান থেকে বৃষ্টি নাজিল করি, পানি নাজিল করি। ফাসকান্নাহু ফিল আরদি, আর এই যে পানিগুলোকে আমি জমিনের মধ্যে পুঁতে রাখি, আটকিয়ে রাখি, এই পানিগুলো জমিন ধারণ করে রাখে। ওয়া ইন্না আলা যাহাবিম বিহি লাকাদিরুন। এই পানিগুলো যদি আল্লাহ এই ধারণের ব্যবস্থা না করতেন, আটকিয়ে রাখার ব্যবস্থা না করতেন, আল্লাহ চাইলে এই জমিন থেকে এই পানিগুলো সরিয়ে দিলেও দিতে পারতেন। এই ক্ষমতা আল্লাহর আছে, এই ব্যাপারে আল্লাহ সক্ষম। লাকাদিরুন, আল্লাহ অবশ্যই সক্ষম সরিয়ে দিতে। فأنشأنا لكم به جنات من نخيل فأنشأنا لكم به, এই যে আসমান থেকে আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন, পানি নাজিল করেন, এই পানি জমিনের মধ্যে আটকিয়ে রাখেন, এই আটকানো পানি দিয়ে আল্লাহ তাআলা বাগান তৈরি করেন। ফানশা'না লাকুম, তোমাদের জন্য আমি উৎপন্ন করি, জান্নাতিম মিন নাখিলিন, খেজুরের বাগান। এই পানি দ্বারা জমিন থেকে খেজুর বাগান উৎপন্ন করা হয়। ওয়া আনাবিন, আঙ্গুরের বাগান। লাকুম ফিহা, সেই বাগানের মধ্যে তোমাদের জন্য আছে ফাওয়াকিহু কাসীরাতুন, অধিক ফল, বহু রকমের ফল, বহু রকমের ফল তোমাদের জন্য সেই বাগানে, নানান ধরনের ফল আল্লাহ উৎপন্ন করে। অমিনহা তাকুলুন, আর সেই ফল থেকে তোমরা খাও, জীবিকা হিসেবে আমরা খেয়ে থাকি। ওয়াশাজারাতান তাখরুজু মিন তুরি সাইনাআ, ওয়াশাজারাতান তাখরুজু মিন তুরি সাইনাআ, তুর পাহাড়, সিনাই তুর থেকে আল্লাহ বের করেন এক জাতীয় গাছ, তাম্বুতু বিদ্যুহুনে, সেই গাছ থেকে একটা তৈল, তখন যেটা আরবের বুকে ছিল, এখনও আছে, ওয়াসিবিগিল্লিল আকিলিন, সেগুলো খাওয়ার জন্য, মানুষের ব্যবহারের জন্য, খাওয়ার জন্য। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাতান, আর তোমাদের জন্য গবাদি পশুর মধ্যে রয়েছে লাইবরাতান, শিক্ষণীয় অনেক কিছু। তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে গবাদি পশু, এগুলোর মধ্যে শিক্ষণীয় অনেক কিছু, অর্থাৎ এগুলো কোনোটা অকেজো, অনর্থক নয়, সৃষ্টি করা অকেজো নয়, এগুলো আমাদের কাজে লাগে। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহা, তাদের পেটের মধ্যে যে পানি তৈরি হয়,
অর্থাৎ দুধ, সেগুলো আমরা তোমাদেরকে পান করাই। আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিহা মানাফিউ কাসীরাতুন, আর সেই দুধের মধ্যে বহু রকমের উপকারিতা রয়েছে তোমাদের জন্য। অমিনহা তাকুলুন, আর সেই পশু থেকে তোমরা গোশত খাও, আমরা গোশত খাই, দুধ খাই, এগুলি আল্লাহ বলছেন। ওয়ালাইহা ওয়ালাল ফুলকি তুহমালুন, এবং এই পশুর উপরে আমরা মাল বহন করি, বোঝা বহন করি ওঁটের উপর। একসময় আমাদের গ্রাম অঞ্চলে গরু গাড়ি ছিল, এখনও কোথাও কোথাও আছে। গরু দিয়ে হাল চাষ হয়, গরু দিয়ে মাল বোঝাই করে মাল বহন করে এক জায়গা থেকে অন্য জায়গায় নেয়। ও আলাল ফুলকি তুহমালুন, নৌজাহানের মধ্যে, সমুদ্রের মধ্যে জাহাজের উপরে যেরকম মাল বোঝাই করে এক দেশ থেকে আরেক দেশে নেওয়া হয়, তখনও আরবের বুকে এরকম ওঁটকে জাহাজ হিসেবে মক্কা থেকে মদিনায়, সিরিয়া, দামেস্কে বিভিন্ন জায়গায় মাল বোঝাই করে ওঁটের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গা ব্যবসার জন্য আমদানি রপ্তানির ব্যবস্থা চালু ছিল। এবং এই ওট থেকে মাংস খাওয়া যেত, গোশত খাওয়া যেত, দুধও পান করা যেত। তো এগুলো আল্লাহ বলছেন, আল্লাহর যে দয়াগুলো, আল্লাহর যে অনুগ্রহগুলো মানুষের প্রতি আল্লাহ তুলে ধরছেন। কিন্তু মানুষ, আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাকাফুর, মানুষ আল্লাহর ব্যাপারে বড় অকৃতজ্ঞ। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সূরা 15 নং আয়াত থেকে 12 নং আয়াত থেকে 12 নং আয়াত থেকে 22 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করলাম অর্থসহ। এরপর আল্লাহ অন্য প্রসঙ্গে কথা বলছেন। নূহ ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, নূহের জাতির কাছে নূহকে আল্লাহ রাসূল করে পাঠালেন। সেই নূহ তার জাতিকে উদ্দেশ্য করে কি দাওয়াত দিয়েছেন, কি বলছেন, বিরাট এক আলোচনা। ভিডিও বড় হয়ে যাবে, সেই জন্য এ পর্যন্ত শেষ করলাম। আল্লাহ আমার এই কথাগুলোর মধ্যে যদি আমার অজানা কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহ আপনি ক্ষমা করে দিয়েন। রব্বানা ইন্নাকা সামিউদ দুআ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।